পিরোজপুর পৌর মৎস্যজীবী দলের ২ নং ওয়ার্ডের কর্মী সভার আজকে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত একত্রিত হয়েছি, কিন্তু লেখা আছে প্যানেলে কর্মী সভা। জিয়া পরিবারের হাতকে শক্তিশালী করার জন্য, ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করার জন্য। যেহেতু সময় পাবো 1 মিনিট, ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করা লাগবে না? ক্ষমতায় আছি না, ক্ষমতায় নাই। তার আমাদের যে নেতা প্রাণের একটা প্রাণ আছে, কিন্তু দেশের বাইরে নাকি? আজকে তারেক রহমান কি দেশে আনতে চান না? তারেক রহমানকে দেশে আনার জন্য, জিয়া পরিবারকে বাংলাদেশের মাটিতে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কিন্তু সংগ্রামে নেমেছি। এখন সেমত অবস্থায় আজকের যে সবাই যে আপনারা উপস্থিত যাবেন, যে মৎস্যজীবী দলের একটি কমিটি উপহার দিয়েছেন, সকলকে ধন্যবাদ। এই জন্য আপনাদের করণীয় হচ্ছে, আহ্বায়ক কমিটি আজকে হয়ে গেল, আপনার এই ওয়ার্ডটাকে 3টে ভাগ করবেন। 2 নং ওয়ার্ডটাকে 3টে ভাগ করে সবাইকে সমন্বয়ের ভিত্তিতে ওখান থেকে লোক নিয়ে আসবেন। তাহলে 10 জন করে আনলেও হয় কত? 330 জন হয়। এই কাজটা করা হয়ে গেলেই আবার আমরা বসবো নাকি? আবার বসে সুন্দরভাবে সবার সম্মতিক্রমে যাকে বলবে, সবাই তো জিয়া পরিবারের লোক, কে আগে কে পরে আমার প্রয়োজন নেই, জিয়া পরিবারের লোক, তাকে আমরা এখানে সভাপতি সাধারণ সম্পাদক মনোনীত করে দেবো নাকি? এবং আপনারা এইটা কয়দিনের ভিতরে পারবেন এই জিনিসটা করতে? বাবুল ভাই সহ, বাবুল ভাই আপনি মনে করেন প্রয়োজন বোধ 1 সপ্তাহের ভিতরে আপনারা পূর্ণাঙ্গ আমাদের একটা কমিটি করে দেন নাকি? একটা পূর্ণাঙ্গ কমিটি করে দেন, তাহলে হবে কি 2টা জিনিস হবে। আপনি আমাদের গঠনতন্ত্রে 31 করেন, 51 করেন, আপনাদের মূলত পাওয়ার কমিটি হবে, তাই না? এখন তাহলে আপনারা বিষয়টা হচ্ছে, আজকে আমাদের যাদেরকে করা হলো, আমরা চাই কি? আমরা চাই যে বিএনপিকে শক্তিশালী করার জন্য, শক্তিশালী করতে হলে 11টি অঙ্গ এবং সহযোগী সংগঠনের জন্য জাতীয়তাবাদী মৎস্যজীবী দল একটি অন্যতম সংগঠন। এই সংগঠনে আপনি দেখেন, আমরা যদি কমিটিগুলো অ্যাক্টিভ করতে পারি, তাহলে আমরা দাবি অধিকারের মাধ্যমে জেলা বিএনপির নেতৃবৃন্দকে সমন্বয় করে প্রত্যেকের যথাযথ মর্যাদা এবং প্রত্যেকের যে আমাদের সরকারের কাছে প্রাপ্য, মৎস্যজীবী দলের যে প্রাপ্যটা আছে, সেইটা কিন্তু আদায় করতে পারবো ভাই নাকি? আপনার সুখে দুঃখে অন্তত পক্ষে কেউ 5 টাকা দেওয়ার দরকার নাই, পাশে দাঁড়ানো দরকার ভাই। সেটা ইনশাল্লাহ আমরা থাকবো তো। আমাদের যা কিছু হয় আলোচনার মাধ্যমে সমাধান করব। আমাদের মুরব্বী সংগঠন আছে, জেলা বিএনপি আছে, জেলা বিএনপির নেতৃবৃন্দ আছে, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মির্জা ভাই তো আছে না? বিগত দিনে শেখ হাসিনার বিরুদ্ধে যত আন্দোলনগুলো সংগ্রাম করেছি, পৌর বিএনপি থেকে যে 10 জন লোক থাকে, তার ভিতরে নেতৃত্ব ছিল কিন্তু আমাদের মির্জা জহিরুল হক সাহেব ছিল তো। তাহলে তাকে আমরা পাইছি না? আমাদের আর তো কোনো চাওয়া পাওয়া নেই আছে। আমরা সবাই একত্রিত হয়ে এই যে 3টা ইউনিট একত্র করবো তো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।